কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে শীতবস্ত্র বেচাকেনার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের জেলা গাইবান্ধায় কিন্তু অন্যান্য জেলার তুলনায় আগেভাগেই কিন্তু আসলে শীত জেঁকে বসে। তো এর ফলে কিন্তু আসলে যে এই গাইবান্ধায় যদি আমার পিছনে দেখছেন যে এই যে মার্কেটটি, এখানে কিন্তু আসলে পুরাতন কাপড়ের যে মার্কেট, এগুলোতে কিন্তু শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ক্রেতারা কিন্তু ভিড় জমাতে থাকে। তো এই যে এই মার্কেটগুলোতে কিন্তু আসলে যে কম দামে কিন্তু ভালো ভালো পোশাক পাওয়ায় কিন্তু ধীরে ধীরে এই মার্কেটের দিকে কিন্তু আসলে যে ক্রেতারা ঝুঁকে পড়ছেন। এখানে শুধু যে নিম্ন আয়ের ব্যক্তিরা যে এই মার্কেটগুলোতে ভিড় করে তা না, এখানে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণীর যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু আসলে ভিড় করে। তো একটি জিনিস আপনাকে বলি যে এই যে ক্রেতার পাশাপাশি বিক্রেতারা, এদের কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যেটি দামের বিষয় নিয়ে। তো আসলে আমি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে ভাই, এইবার শীতে কেমন বিক্রি হচ্ছে আর এই যে মানুষজন কেমন আসছে এই মার্কেটে? কেমন কাপড় বলতে, কাপড় তো সব এগুলা ফরেন কাপড় জানেই আমরা, বিদেশ থেকেই আসে এবং কম দামে অনেক স্বল্প মূল্যে পাওয়া যায়, যার কারণে দেখা যায় নিম্ন আয়ের মানুষ যারা তারাও কিনতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য, এবং শুধু নিম্ন আয়ের না, এবং উচ্চমানের আয়েরও আসে, কারণ কাপড়গুলো ফরেন কাপড় এবং কোয়ালিটির জন্যই আসে এখানে। শুনলেন আপনি যেমনটি যে এই কাপড়গুলো কিন্তু শুধু যে যে নিম্ন আয়ের মানুষ তা না, এখানে কিন্তু আসলে এই কাপড়গুলো যেমন এখানে যে কাপড়গুলো পাওয়া যায় এটি কিন্তু আসলে মার্কেটে কিন্তু সচরাচর পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক যে মানুষ রয়েছে তারা কিন্তু এই যে বিভিন্ন যে আইটেমের যে কাপড়গুলো, যেগুলো ভিন্ন আঙ্গিকের যে কাপড়গুলো, এগুলো পাওয়ার জন্য কিন্তু তারা এই মার্কেটগুলোতে ভিড় করে। তো আসলে এই ছিল আমার কাছে যে গাইবান্ধা থেকে যে শীত বস্ত্র যে বিক্রি হচ্ছে সব শেষ খবর।